সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বাদল শুরু হয়ে গেছে। বাইরে প্রচন্ড বাতাস হইতেছে আর রাতে মনে হয় বৃষ্টি হয়েছে, আমি জানতাম না। কারেন্ট চলে গেছে রাতে আর আমাদের এই এনার্জি বাল্বের কোনো চার্জ নাই, একদমই লো হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে নাস্তাটা করে নিলাম আর নাস্তা করতে এসে দেখি সব পুড়ে গেছে, কিছুই করার নাই। তো যাই হোক আমি নাস্তাটা করে ফেললাম। এখন বাজে সকাল 8টা আর এখন আমরা বসছিলাম সকালের তরকারি কাটতে। বাট আমাদের তুফানের সাথে যে আমগুলা পড়ছে সেগুলা থেকে আমরা একটা টেস্ট করে নিয়েছিলাম, বাট এটা এত পরিমাণ চুকায় যেন আমি আর খাইতে পারি না, রেখে দিয়েছি। পরেরটা যেটা কাটছিলাম সেটা অনেক মিষ্টি ছিল। তো যাই হোক বাইরে কিন্তু অনেক বাতাস এখনো পর্যন্ত, এই জন্য দ্রুত আমরা সব কিছু কেটে উঠে গেছি। আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে আর এই বৃষ্টির সিজনে কিন্তু আপনি যে ধরনের ফুলের বীজ ফালান না কেন সুন্দর মতো উঠে যাবে, বিশেষ করে গাঁদা ফুল গাছ। তো আমার কাছে বীজ ছিল, এই জন্য আমি ছাদে গেলাম। আর ছাদে যাওয়ার পরে দেখি অনেক বাতাস, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আমি এই জন্য ভিডিও একটু করে রাখছি, আকাশের অবস্থা খুবই খারাপ। তো এই জন্য আমরা দ্রুত বীজগুলো ফালাই আমরা চলে যাব। আর এখানে আমার দুইটা কেস ছিল, এখানে একটাতে আগে থেকেই করা ছিল গাছ, পরেরটা এটাতে আমি এখন বীজগুলা ফেলবো। আর এটাতে কিছুদিন আগে আমার কিছু গাছ ছিল সেগুলা উঠাই ফেলছি, বিকজ ওগুলা মারা গেছে গাছ, এই জন্য উঠাই ফেলছি। আর এখন এখানে আমি বীজগুলা ফালাবো। আর যখন আমি ফুলগুলো ছিঁড়তেছিলাম আর তখনই লক্ষ্য করছি যে এখানে তো বীজ হয় নাই ভালো করে। এগুলো আমার আপুর মেয়েরা আনছে, এই জন্য ছোটো ছোটো থাকতে মনে হয় নিয়ে আসছে, বীজ হয় নাই ভালো করে। তো যাই হোক কোনো ব্যাপার না, কিছুতে বীজ ছিল, একটু কালো হয়েছে আর কিছুতে ছিল না। যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসবে। যদি আমার গাছগুলো উঠে তো উঠবে, না উঠলে তো কিছু করার নাই। তো যাই হোক আমি বীজগুলা ফেলে আমি এখন চলে যাব। আর চারিদিকের অবস্থা তো খুবই খারাপ, অনেক বাতাস বইতেছে আর আকাশের অবস্থা আর কি বলবো। তো ছাদ থেকে আসার পর আমরা আম পাইছিলাম, উপর দিয়ে আমগুলো দেখতে এত সুন্দর ছিল, মানে কেউ চিন্তা করতে পারবে না ভিতরে যে এত পরিমাণ পোকা। এই আমগুলা দেখতে কিছু মানুষের মতো, সেটা উপর দিয়ে একদম ফিটফাট, নিচে দিয়ে সাঁতার কাটা, একটা কথা আছে না, এরকম আর কি। উপর দিয়ে দেখতে বোঝাই যাচ্ছে না যে ভিতরে এতটা ঝামেলা আছে। আমরা অনেক এক্সাইটেড নিয়ে আমগুলা কাটছিলাম, বাট সব ফানি হয়ে গেছে, কিছুই করার নেই। এই ভিডিওটা দুপুরবেলার ভিডিও। তো আমি দুপুরের খাওয়া দাওয়া করে শুইছিলাম একটু, দেখি যে অনেক বাতাস হইতেছে, এই জন্য একটু ভিডিও করে রাখলাম। আর আমি আমার ফোনে যেহেতু চার্জ কম একদমই, এই জন্য হালকা হালকা করে ভিডিও করে রাখছিলাম। এই ভিডিওটা আমি পরশুদিন ছাড়ার কথা ছিল, কিন্তু ছাড়তে পারি নাই। আমাদের বাসায় কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, তারপরে নেট ছিল না, মানে ছিল না কিছুই ছিল না। এই জন্য আমি আর ভিডিওটা ছাড়তে পারি নাই, এডিটও করতে পারি নাই। আমার ফোনে চার্জ কম থাকার কারণে আমি এডিটটা করি নাই। আমি আব্বুর ফোনে খবর দেখেছিলাম আর সেখানে দেখেছি অনেক কষ্ট লাগছে আমার কাছে, মানে চারদিকের অবস্থা দেখে এত কষ্ট লাগতেছে, মানে সব দিকে পানি একদম ভরপুর হয়ে গেছে। আর তো বাতাসের তো মানে কথাই নেই, এত বাতাস হয়েছে, গাছপালা সব ভেঙে চুরমার করে দিয়েছে। আমি খাওয়া দাওয়া যেহেতু করে আসছি, এই জন্য শুয়ে ভালো লাগতেছিল না। তো আমার মনে হইতেছে যে বই পড়লে অনেকটা ভালো লাগতে পারে, এই জন্য বইয়ের জন্য চলে গেলাম। আর আমার এখানে কিন্তু অনেক বই আছে পড়ার মতো, তো আমি এখান থেকে একটা বই নিলাম, যেটা আমি এখনো পর্যন্ত পড়ি নাই। আকাবিরের বন্দি জীবন, যেটা আমি এখনো পড়ি নাই, এটা নতুন বই ছিল আর কি। তো এটা এখন আজকে পড়ে দেখবো কীরকম। আসলে এটা আমাদের এখানে ওয়াজ হয়েছিল, তো তখন কিনা হয়েছে এটা পড়া হয় নাই। তো যাই হোক এটা আজকে আমরা পড়বো, যেহেতু ঘরে শুয়ে আছি কিছুই করার নাই, তো এটা আমরা কিছুক্ষণ পড়লেও অনেক ভালো লাগবে। আমি খুব একটা বই পড়ি না, আর আমার যে স্কুল কলেজে বই ছিল সেগুলো পড়তাম আমি, বাড়তি বই আমি একদমই ধরতাম না। যদিও ধরতাম তখন আমার অবসর টাইম থাকলে তারপরে। এই বইটা পড়ার সময় হঠাৎ করে দেখি বই থেকে কি যেন একটা পড়ছে, এই জন্য আমরা এটা দেখতে গেলাম কি। তো এখানে এই বইটা তো আরও অনেক আগে কিনছিলাম, তো তখন আমার পরীক্ষা ছিল কলেজে। এটা 22 সালের প্রশ্ন, মানে যখন আমি কলেজে ছিলাম তখনকার প্রশ্ন। তখন আমার পরীক্ষা শেষ হয়েছে, এরপর আমি প্রশ্নগুলো এখানে লুকাই রাখি না, এমনি রাখছিলাম, বাট আমি ভুলে গেছি। তো আমার বোন আমাকে জিজ্ঞেস করছিল যে আমার কলেজের প্রশ্ন আছে কিনা, বাট আমার কাছে তো ছিল না, যার কারণে আমি দিতে পারি না, এখন পাইছি। এই প্রশ্নগুলো পাওয়াতে ওর একটু উপকার হয়েছে, বিকজ কয়দিন পরে ওর পরীক্ষা। তো যাই হোক আমরা বই পড়ার পর রেখে দিয়েছি, এরপর একটু বাইরে গেলাম হাঁটার জন্য। তো এরপর দেখলাম যে আমার গাছগুলোর একদম মানে শেষ করে দিয়েছে। এটা ঝড়ের দ্বিতীয় দিন এর ভিডিও।
তো এখানে মানে যত ঝট গেছে আমার মনে হইতেছে যে আমার ফুল গাছের উপর দিয়ে সব ঝট গেছে, কি যে এক অবস্থা করে ফেলছে, সবগুলোকে একদম নিচু করে এই গাছগুলো একদম মানে মরে যাচ্ছিল, এত গরম পড়ছে তখন। তো এরপর হচ্ছে বৃষ্টি হওয়ার পরে হচ্ছে গাছগুলো একদম সতেজ হয়ে গেছে আর অনেক বড় বড় হয়ে গেছে। এখন তুফানের সাথে একদম আবার সবগুলো আবার একদম মাটির সাথে মিশে যাইতেছে, অনেক কষ্ট লাগতেছে। এই জন্য সবগুলো ধরে ধরে একদম বেঁধে দিচ্ছি যাতে মানে সোজা হয়ে যায় আর কি। গাছগুলো এভাবে নিচে থাকলে তাহলে তো আমাদের যে হাঁস মুরগ আছে সেগুলো মানে সবগুলা খেয়ে ফেলবে, এই জন্য সবগুলাকে উঠায় দাঁড় করাই দিচ্ছিলাম। তো আমরা ছাদে উঠলাম আর ছাদে উঠে দেখি অনেকটা নোংরা হয়ে গেছে, মানে যে তুফান হয়েছে পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে। তো ওই যে আপনাদেরকে একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে আমাদের সাইডে একটা জমিন আছে, ওই যে জমিনটা এখানে অনেক পানি আসছে, মানে অনেক পানি, এগুলো সব হচ্ছে বৃষ্টির পানি পড়ছে। আমাদের এদিকে কোনো নদী নাই, আর নদীর থেকে যে পানি আসবে সেরকম কোনো ব্যাপার নাই। তো যাই হোক, মেঘের অবস্থা কিন্তু এখনও অনেক খারাপ। তো আমরা এখন জমিন দিকে যাব, তার আগে আপনাদেরকে আমি ছাদের উপর থেকে নিচের ভিউটা দেখাই কীরকম হয়েছে। এই যে চারদিকে পাতা পড়ে একদম কীরকম নোংরা হয়ে আছে, মানে এত পরিমাণ বাতাস হয়েছে বলার বাইরে, চারদিকের অবস্থা খুবই খারাপ। পুকুরের অবস্থা সবচাইতে খারাপ হয়ে গেছে। তো আমরা জমিনে চলে আসছি, আর জমিনে আসার পর দেখতে পাচ্ছেন কত পানি হয়ে গেছে। এগুলো সবগুলো হচ্ছে বৃষ্টির পানি, এখানে বাইরে থেকে কোনো পানি আসে নাই। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব, আর আপনাদেরকে তো ভিউটা দেখানো হয়ে গেছে। এই ঝড় তুফানের মধ্যে আমাদের অনেক কিছু খাওয়া হয়ে গেছে, সেগুলোর ভিডিও কিন্তু আমি আরও এক পার্টে নিয়ে আসবো। তো এই ভিডিওর কিন্তু দ্বিতীয় পার্ট আসবে, কারণ অনেক ভিডিও হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি সব ভিডিও একসাথে দিতে পারছি না, অনেকটা টাইম হয়ে যাবে। এর জন্য ভিডিওকে দুই ভাগে ভাগ করছি, একটা দ্বিতীয় পার্টে আসবে। তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে সাজেস্ট করছি আজকে হচ্ছে আমরা বেগুনি খাবো। বাসায় সস ছিল, এই জন্য সবাই এটাই সাজেস্ট করেছে। তো যাই হোক, মেজপা আমাদেরকে এটা বানিয়ে দিয়েছে, আর এইটা খেতে এত মজা হয়েছে। বাইরে বৃষ্টি আর এখানে হচ্ছে পেঁয়াজু আর কি বলে বেগুনি। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন, আমি দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই দিয়ে দিব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।